আমাদের পাড়া আমাদের সমাধান এর জন্য এসওপি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন যে প্রকল্প সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় স্তরের সমস্যাগুলি চিহ্নিত করে তার দ্রুত সমাধান করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পটি রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের জীবনের মানোন্নয়নের সহায়তা করবে। এই ব্লগ পোস্টে আমরা এই উদ্যোগের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। কর্মসূচির মূল উদ্দেশ্য এবং সময়কাল। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির প্রধান লক্ষ্য হল ছোটখাটো স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করে সঙ্গে সঙ্গে তার নিষ্পত্তি করা। বড় প্রকল্পগুলির জন্য আলাদা ব্যবস্থা থাকলেও এই উদ্যোগের মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যাগুলির ওপর বিশেষ নজর দেওয়া যাবে। শুরুর তারিখ। এই কর্মসূচি আগামী 2রা আগস্ট থেকে শুরু হতে চলেছে। সময়কাল এটি 3রা নভেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ পুরো 1 মাস। পুজোর ছুটির জন্য 15 দিন বিরতি থাকবে। ক্যাম্পের সময় ক্যাম্পগুলি সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পরিচালিত হবে। বাজেট ও পরিকাঠামো। এই কর্মসূচির জন্য রাজ্য সরকার 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 80,000-এরও বেশি প্রতিটি পোলিং বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যা স্থানীয় সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা হবে। এবার চলে আসবো ক্যাম্পের আয়োজন এবং পরিচালনা। ক্যাম্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মতোই একই জায়গায় আয়োজন করা হবে। সাধারণত প্রতি 3টি পুলিং বুথের জন্য একটি করে ক্যাম্প করা হবে, তবে প্রয়োজনে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে। দূরবর্তী এলাকা। প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি বুথের জন্য একটি করে ক্যাম্প হতে পারে। শহরাঞ্চল। শহরের ক্ষেত্রে 3টি বা তার বেশি বুথের জন্য একটি ক্যাম্প হতে পারে। ওয়েবসাইট। ক্যাম্পের স্থান এবং তারিখগুলো একটি তালিকা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতা। এই কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পোলিং বুথ থেকে একজন নিরপেক্ষ সাধারণ প্রতিনিধি বেছে নেওয়া হবে, যার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। প্রতিনিধি নির্বাচন। অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মচারী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিনিধি হতে পারেন, যাদের ওপর স্থানীয় মানুষের আস্থা রয়েছে। দায়িত্ব। এই প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করবেন এবং একটি নথিতে স্বাক্ষর করে তা চূড়ান্ত করবেন। সরকারি সহায়তা। রাজ্য সরকারের একজন কর্মচারী সহায়ক হিসাবে কাজ করবেন এবং তিনি এই নথিতে স্বাক্ষর করবেন। এই ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই উদ্যোগটি সফল হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অনেক ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান হবে এবং সরকারের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ আরও মজবুত হবে।